গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা আবার একটা পিকনিক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো এবারে পিকনিক ভিডিওটা হবে খুব ধামাকাদার। আর এই পিকনিক ভিডিওতে আমরা কি কি করতে চলেছি আপনারা সেটা দেখতে থাকবেন, আর মাঝে মাঝে একটু সিনেম্যাটিক শটগুলো দেখে নেবেন। তো এবারে আমার দাদা কিছু বলতে চাইছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এইরকম ধরনের নিত্য নতুন ধরনের ব্লগিং ভিডিও দেখার জন্য, এবং আমাদের রেসিপি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই গোল্ডেন প্লে বাটনটা যেন আমার হাতে এসে পড়ে। আর হচ্ছে কি জানেন গাইস, আমাদের 1 মিলিয়ন হতে আর কিছু একটু দূরে আছে, আপনারা সেটা করে দিন প্লিজ। তো এবারে আমরা বাজার করতে যাব, তো চলুন বাজার করে নিয়ে চলে আসি। তো টাটা বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, প্রায় 2 মাস হতে চললো ভিডিও আপলোড করা হয়নি কোনো কারণ। তোমরা ভিডিওর শুরুতে যে ভিডিওর ক্লিপটি তোমরা দেখলে, ওটি ভাই এবং আমি মিলে এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম। কিন্তু এখন কি হয়েছে না, ভাই এখন খুব অসুস্থ, তার জন্য বাড়ির সবার মন খারাপ এবং আমারও মন খারাপ ছিল, তার জন্য ভিডিও বানানো হয়নি। তোমাদের সঙ্গে নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু এবার থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব ভিডিও। আর তোমরা আমার ভাইয়ের জন্য একটু প্রার্থনা করবে, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার এই চ্যানেলে ব্লগে ভিডিওতে যোগদান করতে পারে। এবং দেখুন, আমি এখন বাড়ির ছাদের মধ্যে বসে এই ব্লগটি কন্টিনিউ করছি, এবং এখন বাজে প্রায় 12টা। এখন মা বাজার থেকে চলে এসেছে, দেশি মুরগি কিনে নিয়ে চলে এসেছে। আজকের আমি তোমাদেরকে দেশি মুরগির ঝোল আলু দিয়ে করে দেখাবো। খুবই সুস্বাদু টেস্টি একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা এই ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব এবং পেজটিকে অবশ্যই ফলো করে নেবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চলো তোমাদেরকে রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, কি সুন্দরভাবে দেখুন, আমাদের বাড়ির ছাদের উপরে সজনে ডাঁটার গাছের ডালা চলে এসেছে, এবং দেখুন হাতের মধ্যে সজনে ডাঁটা ধরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কয়েকটা হয়েছে সজনে ডাঁটা, কিন্তু পুরোপুরি হয়নি। এবছর সেই ঝড় চলে এলো কিছুদিন আগে, ওই জন্য ফুলগুলো খসে গিয়েছে। কিছু হয়েছে, ওই 10-15টার মতো সজনে ডাঁটা হয়েছে। ব্লগটি কন্টিনিউ তোমরা দেখতে থাকো, এবং তোমাদের সঙ্গে তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি ব্লগ ভিডিও শেয়ার করব, নিত্য নতুন ধরনের রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। তাহলে রেসিপিটি বানানোর জন্য আমি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, সবার প্রথমে তো দেশি মুরগি 500 গ্রাম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ একটু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, সঙ্গে সরষা তেল দিয়ে দিয়েছি, এবং সঙ্গে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটিকে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন মাংসটির মধ্যে চর্বি দিয়েছে কত বড়। আমি খুবই তেল কমে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। এইবার একটি বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচো, টমেটো এবং কাঁচা লঙ্কা রেখে নিয়েছি। এরপরে মশলাগুলোকে তোমাদেরকে দেখে দিলাম কি কি মশলা ব্যবহার করব। এরপর কড়াইটাকে গরম করার জন্য দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে কিনা। এরপরে কুচো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। ফ্রাই করার জন্য আমি কড়ার মধ্যে সরষা তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বন্ধুরা এক হাতে ফোন ধরে ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে
এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম। এরপরে লক্ষ্য রাখতে হবে যাতে না আঁচে আলুগুলো পুড়ে না যায়। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিলাম। এরপরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলোকে ফ্রাই হয়েছে কিনা। এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে, মোটামুটি প্রায় 75% মতো আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে আলুগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো দেখুন ফ্রাই হয়ে গিয়েছে। এরপরে বন্ধুরা এই তেলের মধ্যে আমি মশলাটাকে করে নেব। মশলা করার জন্য আমি গোটা জিরে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম 2-3টে। এরপরে কুচো করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। ভালো করে ভাজার জন্য আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর সঙ্গে হলুদ গুঁড়ো একটু দিয়ে, সঙ্গে একটু চিনি দিয়ে দেব কালারে করার জন্য। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। এরপরে মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এরপর আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব। এইভাবে আদা রসুনের পেস্টটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ ফ্রাই করে নেব। বন্ধুরা করা হচ্ছে। বন্ধুরা প্রায় ফ্রাই হয়ে এসেছে, মশলাটা থেকে তেল ছেড়েও এসেছে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলা এবার আমি কাশ্মীরি লাল মির্চ মশলা দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। আর সঙ্গে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সঙ্গে গরম মশলার পাউডার পেস্ট গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে বন্ধুরা, দারুণ সেন্ট বেরোচ্ছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে মশলাটাকে সাইড করে নেব। এরপরে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমরা ঢাকনা দেওয়া চলবে না। এই সময় ঢাকনা দিলে ওই যে চিকেনের মধ্যে যে স্মেলটা থাকে ওইটা অ্যাবজর্ব হয়ে যাবে, ওইটা গন্ধ ঢুকে যাবে চিকেনের মধ্যে, আর টেস্ট লাগবে না চিকেন রেসিপিটা। ওই জন্য তোমরা ঢাকনা খুলে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। আমি যেভাবে তোমাদেরকে ভিডিওর মধ্যে করে দেখাচ্ছি, আমি এক হাতে ফোন ধরে ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা চিকেনগুলো কত সুন্দর বড়োভাবে কেটে এনেছে মা বাজার থেকে। এইবারে আমি নাড়াচাড়া করে নেব। রীতিমতো তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে যাতে না কড়াটা চিকেনগুলো কড়ার মধ্যে জড়ে না যায়, লেগে না যায়, দেখে নিতে হবে। এইবারে কন্টিনিউ আমি নাড়াচাড়া করতে আছি। এইবারে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন বন্ধুরা চিকেনের মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন
কত সুন্দরভাবে তেল ছাড়ছে, কিন্তু এখনও কিছুই হয়নি। বন্ধুরা এইবার আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ তোমাদেরকে দেখে রাখতে হবে যে চিকেনগুলো যাতে না কড়ার মধ্যে লেগে না যায়, পুড়ে না যায়। হ্যাঁ, তাতে টেস্টে খুব ভালো আসবে না এবং তোমাদের রান্নাটা ভালো হবে না। তার জন্য তোমরা ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে রাখবে। চিকেনগুলোকে দেখে রাখবে যে পুড়ে না যাতে যায়। এবারে ফ্রাই করে রাখা আলুগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিটের জন্য আমি কি করব না ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেখে রাখতে হবে। এরপরে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে আলুগুলোকে মিক্স করে নিতে হবে চিকেনের সঙ্গে, যাতে মশলাগুলো আলুর মধ্যেও চলে যায় এবং চিকেনের সঙ্গে তো মশলাগুলো আছেই। বন্ধুরা খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা এইবার আমি আবারও ঢাকনা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে অবিরত তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে না যায়। চিকেনগুলোকে কন্টিনিউ তোমাদেরকে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে না লেগে না যায়, কড়ায় জড়ে না যায়। এবার তেল ছাড়তে যখনই শুরু করে দিয়েছে, দেখুন বন্ধুরা, এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে চিকেনের গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকবার নাড়াচাড়া করে নিয়ে দেখুন, কাছে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। বন্ধুরা চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি গ্লাসে করে 2-3 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা খুলে ফুটিয়ে নেব। এবার ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, দেশি মুরগির ঝোল গ্রেভি কীভাবে ফুটতে শুরু করে দিয়েছে। বন্ধুরা তোমাদেরকে আমি যেভাবে দেখালাম রেসিপিটি, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, ঝোল গ্রেভি পুরো ফুটে উঠেছে। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো 2-3 মিনিটের 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় 5-7 মিনিট 10 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে দেখে নেব। বন্ধুরা দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমাদের দেশি মুরগির ঝোল হয়ে এসেছে। এইবারে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবেন। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা দেশি মুরগির ঝোল হয়ে গিয়েছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। আর তোমাদেরকে কেমন লাগছে এই ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। নিত্য নতুন ধরনের রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমরা। দেখো তোমাদেরকে আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে চিকেনের গ্রেভিটা, দারুণ লাগছে, খুব সুন্দর সুস্বাদু টেস্ট হয়েছে।